সুন্দর হয়েছে, খুব ভালো। আপনি খুব ভালো গান গেয়েছেন। আপনি কি গান শেখেন? না, আমি গান শিখি না কখনো। আমার বর আমাকে গান গাওয়াতো। আমি বয়স কাছে আমার স্যার কাছে গান করতাম। আমার স্যারকে বলে, জানো বুটু তুমি খুব ভালো গান করো, তুমি সবসময় গান করবে, আমি যেখানেই থাকি তোমার গান ঠিক শুনতে পাবো, আমি যতই দূরে থাকি না কেন। তাহলে আমি গান গাইলুম। আমার স্যার যাতে আমার গান শুনতে পায়, আমার গান। আপনার স্বামী ভালো হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। তোমার মুখে ভুল চন্দন পড়ো বাবু, আমার স্বামী ভালো হয়ে গেলে আমি তোমাদের মিষ্টি খাবো। হ্যাঁ, আমি তোমাদের বলুম একটু চিমুকে ফোন করে দাও। আমি তো তখন থেকে তোকে বলছি যে আমার একটু চিমুকে ফোনটা ধরিয়ে দে। আমার চিমুলের অনেক বুঝে, ও যদি আইছে, ও যদি এসে পাবো বছর দেয় তাহলে ওকে, তাহলে আমার তাড়াতাড়ি সুতো উঠবে। ফোনটা কর না রে। হ্যাঁ, আপনি কাইন্ডলি নাম্বারটা আরেকবার বলুন। হ্যাঁ, শিমুল, তোমার ফোন বাজছে দেখো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমার আসলে দেরি হয়ে যাচ্ছে, ব্যাগ গোছাচ্ছি তো। তুমি একবার দেখো না গো কে ফোন করেছে। খাটের ওপর আছে ফোনটা। তো আননোন নাম্বার, কি জানি তোমার স্কুলের কেউ কিনা, দেখো তো। দাও দেখি। হ্যালো, কে কথা বলছেন? হ্যাঁ, আপনি পুতুল চ্যাটার্জির বাড়ির কে হন? আমার ননদ। কেন, কি হয়েছে? আমি হোপ হসপিটাল থেকে বলছি। হোপ হসপিটাল থেকে মানে? কি হয়েছে পুতুলদির? না না, ওনার কিছু হয়নি। আসলে ওনার হাজবেন্ডের একটা হার্ট অ্যাটাক হয়েছে। কন্ডিশন খুব একটা ভালো নয়, ট্রিটমেন্টের জন্য ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তাই পুতুল চ্যাটার্জি খুব কান্নাকাটি করছেন আপনার সাথে কথা বলবেন বলে। হ্যাঁ হ্যাঁ, দিন এক্ষুনি দিন। শিমুল, কি হয়েছে? পুতুলদির সাথে কথা বলছি। এক্ষুনি হসপিটাল থেকে ফোন করলো, হোপ হসপিটাল। বলছে তীর্থদার হার্ট অ্যাটাক হয়েছে। পুতুলদি আছে ফোনে। পুতুলদি। আরে জিমুল, আমি পুতুলদি বলছি। পুতুলদি, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কি হয়েছে বলো না ও পুতুলদি। জিমুল, না অজু করে নিয়েছে, আমি হাসপাতালে নিয়ে এসেছি আমি স্যারকে। তুই আয় না রে আমার কাছে, আমি একা রয়েছি হাসপাতালে, কেউ নেই আমার সাথে, কেউ নেই। দাদানি জিমুল, আমি জোরে গান গাইছিলাম যাতে স্যার শুনতে পায় আমার গান। স্যার আমাকে বলতো না যে পুতুল তুমি যখন একা একা থাকবে, আমি যখন থাকবো না তোমার কাছে, তুমি জোরে গান গাইবে, আমি সব শুনতে পাবো। আমি কত জোরে গান গাইলেও সে শুনতেই পেলো না আমার গানটা। সে চোখ বন্ধ করে আছে। ওরা সবাই বলছে কি যারে না অজ্ঞান হয়ে গেছে। আমি বলছি শোন, যে ঘুমিয়ে আছে, তুই আনো ঠিক রে। আমি আসছি পুতুলদি, আমি আসছি। তুমি কিন্তু একদম কান্নাকাটি করবে না, বুঝেছো? শোনো, আমি যতক্ষণ না অবধি আসছি তুমি কিন্তু লক্ষ্মী হয়ে থাকবে। ঠিক আছে। শিমুল, আমি কি যাবো সঙ্গে? আরে অবশ্যই যাবে, তুমি বড় ভাই হও, তুমি যাবে না? পুতুলদির এরকম একটা বিপদের দিনে তাড়াতাড়ি চলো, দেরি করো না। কিন্তু কি বললো এক্স্যাক্টলি বলো তো আমার? বললো তো তীর্থদার হার্ট অ্যাটাক হয়েছে, রিসেপশন থেকে ফোন করে জানালো। দেখো পুতুলদি তো অত গুছিয়ে কিছু বলতে পারছে না, ও বেচারি তো কিছু বোঝেও না। আচ্ছা পুতুলদি শ্বশুর বাড়ি থেকে তো কেউ আমাদের জানাতে পারতো, বলো? শ্বশুরবাড়ির কথা কি বলছো তুমি? ওরা আমাদেরকে ভালো চোখে দেখে নাকি? তবু দিদি খবরটা দিয়েছে, সেটাই যথেষ্ট। কিন্তু শোনো, আমার মনে হয় দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি যেতে হবে। যেতে তো হবেই, কিন্তু বলছি মাকে জানাবো। মাকে এখন বলে কি কোনো লাভ হবে? আমরা বরং ফিরে এসে মাকে বলি। কিন্তু মাকে যদি না জানে, মা তো পরে শুনতে কষ্ট পাবে। আর মা যদি আমাদের সাথে যেতে চায় তখন? না না, আমার মনে হয় শোনো, এখন এইসব ঝামেলা করে লাভ নেই। আমরা নিচে যাই, যাওয়ার পথে মাকে বলে যাব, আর ওখানে গিয়ে ব্যবস্থাটা করে আসি। চলো শিমুল, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করো। চলো চলো চলো, আর দেরি করে ঠিক হবে না। চলো পুতুলদি, চুপ করো, শান্ত হও। দেখো লক্ষ্মী মেয়ে না তুমি, আমার কথাটা শোনো। এই দেখো আমরা তো এসে গেছি, তীর্থদা ভালো হয়ে যাবে। দেখো তোমার ভাইও এসেছে। দিদি শোন, কাঁদিস না, চুপ কর। তীর্থদা ভালো হয়ে যাবে। শোন, তুই কাঁদছিস কেন? আমরা সবাই এসে গেছি। যদি ভালো নয় কি হবে বলতো ভাই? আমার কি হবে?
বাবা বাবা গোচার আমার কাছে আর কেউ নেই দাদা এসেছিল, বলছে ওর কাছে অত টাকা নেই, ও কিছু করতে পারবে না। আর ডাক্তারবাবু বলেছে অনেক টাকা লাগবে, অনেক টাকা। আচ্ছা আমরা কি মরে গেছি নাকি? হ্যাঁ আমরা তো আছি। তুমি চিন্তা করো না পুতুলদি, আমরা ঠিক কিছু না কিছু করব। আমাদের উপর ভরসা আছে তো, যে করেই হোক দেখো তীর্থদাকে বাঁচাবো আমরা। এই শিমুল, আমার মনে হয় ডাক্তারবাবুর সঙ্গে আমার কথা বলা দরকার। হ্যাঁ বলছি আমরা না তীর্থ চ্যাটার্জির বাড়ির লোক, একটু ডাক্তারবাবুর সাথে কথা বলা যাবে? ওনাকে তো নিশ্চয়ই মানে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কেমন আছেন? দেখুন, অপারেশন করাটা খুব আর্জেন্ট, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো সিচুয়েশন নেই। প্রচুর ব্লকেজ পাওয়া গেছে, ওনার প্যারামিটারগুলো এদিক ওদিক করছে, মনে হচ্ছে ওপেন হার্ট সার্জারি করতে হবে। কি? সে কি কথা? ভাই ভাই বলছে স্যার ভালো হবে না। কি হবে স্যার, কি হবে বলো স্যারের? হ্যাঁ কিছু হবে না। এই শিমুল শিমুল শিমুল, যদি স্যারের কিছু হয়ে যায় আমি কি করবো? শিমুল কি করবো বল? আমি তো কেউ নেই শিমুল, আমার তো কেউ নেই শিমুল, আমি কি করবো বল? এই যে তোর সাথে ভাই এত খারাপ ব্যবহার করছে, তুই তো ভাইকে ছেড়ে কোথাও ছেড়ে পারিনি বল। আমাকে তো স্যার খুব ভালোবাসে, আমি কি করে স্যারকে ছেড়ে যাই বলতো? কি করে যাই? কি বলছিস তুই এসব কথা? কেন ছাড়ার কথা আসছে কোত্থেকে? কেন তুই তীর্থদাকে ছেড়ে থাকবি? এই দেখ আমার দিকে তাকা, শোন, এখন মেডিকেল ট্রিটমেন্ট অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, আমরা যদি প্রয়োজন হয় ওকে অন্য জায়গাতে নিয়ে যাব, ভালো জায়গায় চিকিৎসা করাবো। কেন ভাবছিস তুই? একদমই তাই, তুমি ভেবো না। হ্যাঁ আমাদের উপর একটু ভরসা করো। বলছি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলা যাবে কিনা দেখুন না। এক্ষুনি ফোন করে দিচ্ছি, 1 মিনিট। এরকম করে না। হ্যালো, হ্যাঁ স্যার, তীর্থ চ্যাটার্জি বাড়ির লোক আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কাইন্ডলি একটু আসবেন? ওকে ওকে, কি বললেন? উনি আসছেন। থ্যাংক ইউ। আসছে বললো তো। এই বলছি তীর্থ তার দাদা বৌদি কাউকে দেখছি না। আসেনি তো, আসেনি। জানিস তো শিমুল, ওই কটকটিটা কি বলে? কটকটিটা বলে আমার জন্য নাকি স্যারের শরীর খারাপ করেছে। আচ্ছা তুই বল, আমি কেমন ধরনের মেয়ে যে আমার জন্য কাউ শরীর খারাপ করতে পারে? হ্যাঁ, সারাক্ষণ আমাকে বলছে আমি নাকি স্যারের শোষণী। এমন ধরনের কথা কেউ কাউকে বলে বল? আচ্ছা আমি মানলাম আমি কিছু করতে পারিনি গো, আমি কোনো ভাবে সেবা শুশ্রূষা করতে পারিনি, যত্ন করতে পারিনি, তাই বলি কি আমি খারাপ বল? আচ্ছা আমি আসার আগেও তো স্যারের যত্ন করতাম নেকো আমি, তাহলে কি তখন স্যার সুস্থ ছিল না? আমার জন্য কি অসুখ করেছে বলতো? হ্যাঁ, এমন ধরা কথা আমাকে বলেছে, জানিস আমি কি করেছি বলতো? আমার দোষ কোথায়? তোমার কোনো দোষ নেই পুতুলদি, যারা এরকম ধরনের কথা বলছে তারা ভালো লোক নয়। আমি তো তোদেরকে বলেছি ও ভালো না, খারাপ খারাপ লোক, খারাপ লোক। দেখো এসব কথা বাদ দাও, কে খারাপ কে ভালো কে মন্দ এসব কথা নিয়ে তুমি এখন ভেবো না। তুমি এখন শুধু তীর্থদাকে নিয়ে ভাবো, তীর্থদার ওপর কনসেন্ট্রেট করো, তার ট্রিটমেন্টের কথা ভাবো। এর বাইরের কোনো কিছু তুমি ভাবতে যেও না পুতুলদি। দেখো যেমন করেই হোক তীর্থদার ট্রিটমেন্টটা করাতে হবে, ভালো করে চিকিৎসা। নমস্কার। নমস্কার। আপনারা কি তীর্থ চ্যাটার্জির বাড়ির লোক? আমি ওর দাদার সাথে কথা বলেছি। আপনারা? আমি আসলে ওর ভাই স্ত্রী, ওর ভাই ননদ হয় আমার। ওটাই স্যার, আমার বাবা ভালো হয়ে যাবে তো? স্যার আমার বাবা ভালো হয়ে যাবে তো? প্লিজ কিছু মনে করবেন না ওর কথায়, বুঝতেই তো পারছেন। না না, মনে করা কিছু নেই। তোমার স্বামী যাতে ভালো হয়ে যান তার জন্যই তো আমরা এত চেষ্টা করছি। বলছি ডক্টর, একটু বলতে পারবেন এক্স্যাক্টলি এখন কি কন্ডিশন? দেখুন, এখন কন্ডিশন হচ্ছে প্রায় 99% ব্লকেজ রয়েছে। এখন ওপেন হার্ট সার্জারি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলাই ভালো। যদিও আমি সাজেস্ট করব, এখানে তো ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নেই, তাই কলকাতায় নিয়ে গিয়ে করাটাই ভালো। কোনো সুপার স্পেশালিটি হসপিটাল অথবা কোনো প্রাইভেট জায়গাতে নিয়ে গিয়ে করালেই ভালো হয়। কিন্তু ডাক্তারবাবু সেটা তো মানে অনেক টাকা পয়সার ব্যাপার। হ্যাঁ, ভালো করতে গেলে তো টাকা পয়সা খরচা করতেই হবে। আমাদের যা আছে সব কিছু দিয়েও অত টাকা হবে বলে তো মনে হয় না। বলছি ডক্টর, একটা আন্দাজ দিতে পারেন এক্স্যাক্টলি কত খরচা হতে পারে? দেখুন, এসব প্যাকেজে হয়, আপনি কথা বলুন, আমি কি করে আন্দাজ দেব? তবে ভালোই টাকা পয়সা লাগবে।
আর সেই টাকা পয়সার ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আর আপনারা পেশেন্টকে কলকাতায় নিয়ে যাবেন 2-1 দিন পরে। এখন পেশেন্টকে শিফট করার একটা রিস্ক রয়েছে। তারপর আপনারা একটু ভেবে দেখুন এর মধ্যে কিভাবে কি করতে পারেন, কিভাবে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব। চিমন আমার যত গয়না আছে না সব গয়না তো বিক্রি করে দিই। যা পুতুলদি তুমি দাঁড়াও, আমরা তো আছি। গয়নাগাটি যা আছে সেসব নয় পরে দেখা যাবে, সে তো আমিও দিতে পারি। তীর্থদাকে যে করে হোক ভালো তো করতেই হবে, সেই চেষ্টাই আমাদের করতে হবে। মানুষটাকে সুস্থ করে তুলতে হবে। বলছি ডক্টর প্লিজ দেখবেন কলকাতা যেন নিয়ে যেতে পারি, ওখানে নিয়ে যাওয়ার আগে যেন কিছু। আই এম ট্রাইং মাই বেস্ট। বলছি আমরা কি এখন একবার পেশেন্টের সাথে দেখা করতে পারি? না, উনি এখন বিভিন্ন রকম সাপোর্টে আছেন। আর আপনারা ভেতরে তো যেতেই পারবেন না, বাইরে থেকে দেখলে দেখতে পারেন। আমি দেখবো, একবার দেখবো, আমি দেখবো। শোন দিদি, কথাটা শোন, উনি তো বারণ করছেন। ওখানে এখন গিয়ে তো কোনো লাভ হবে না বল। ভেতরে তো ঢুকতে পারবি না, বাইরে থেকে দেখে কি লাভ হবে? তবু যখন বলছে, পুতুলদি যখন চাইছে একবার। না কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ও ওখানে গিয়ে যদি ইমোশনাল হয়ে পড়ে, চিৎকার চেঁচামেচি করে, হসপিটালে তো একটা অ্যাম্বিয়েন্স আছে, এত লোকজন আছে, পেশেন্ট আছে। দেখুন ভেতরে যখন ঢুকতে দেবেই না তখন উনি বাইরে থেকে একবার দেখে নিক। পেশেন্টের অবস্থা তো ভালো নয়, আমরা সবাই তো চেষ্টা করছি ঠিকই, তবু উনি যখন দেখতে চাইছেন একবার দেখে নেওয়া উচিত। আচ্ছা নমস্কার। এই পুতুলদি তুমি এখানে এসো তো, কখন থেকে কান্নাকাটি করে যাচ্ছে। বসো এখানে, বসো বসো। শোনো আমার কথাটা শোনো, জলটা খাও, মনটাকে শক্ত করো, বুঝলে? এরকম করলে তো হবে না, বলো? এরকম করলে কি করে হবে? তীর্থটাকে তো ভালো করতে হবে, আর এটা তো তোমাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে না। জল খাও, জল খাও, আস্তে আস্তে জল খাও। শোনো শোনো, এদিকে এসো। কি বলছি ডাক্তারবাবু যা বলে গেলেন তো অনেক টাকা পয়সার ব্যাপার। দেখো ও যে গয়নাগাটির কথা বলছে, কতটাই বা গয়নাগাটি আছে আমি তো জানি না। ওই টাকাতে কি হবে? তুমি যে চাকরিতে জয়েন করেছো সবে, তুমি তো এখন লোনও পাবে না। আর তাছাড়া তীর্থদার যে কোন অ্যাকাউন্টে কি আছে, কোথায় কত টাকা পয়সা আছে, আমরা তো কিছুই জানি না। আদৌ কত টাকা আছে সেটাও তো জানি না। কি করা যায় বলো তো? টাকা পয়সার ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি। আমি একটা কথা বলবো। হ্যাঁ, আমার গান গাওয়ার ব্যবস্থা করে দিবি রে? হ্যাঁ, জানিস তো শিমন, আমাকে না স্যার বলেছিল, পুতুল তুমি গান গাবে, সবাই তোমার গান শুনবে, দেখবে। আমি তোকে বলছি শোন, আমার তুই গান গাওয়ার ব্যবস্থা করে দে। হ্যাঁ, সেখান থেকে আমাকে টাকা দিলে আমি স্যারের চিকিৎসা করবো। আমি ভালো করে গান গাইবো শিমুল, আমি একটু ভুল করবো না, একটু ভুল করবো না। ঠিক বলেছো তুমি পুতুলদি। দেখো যাই করি না কেন, অত টাকা তো আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হবে না। সেখানে যদি তোমার গানের প্রোগ্রাম করা যায় তাহলে আমরা হয়তো টাকা অ্যারেঞ্জ করতে পারি। কি বলো, তাই না? তুমি বলছো বটে, কিন্তু গানটা গাইবে কোথায়? তাছাড়া ওকে গায়িকা হিসেবে তো কেউ চেনে না। দেখো তীর্থদার অনেক জানাশোনা আছে। তীর্থদা তো এনজিওতে কাজ করতো, তাই কলকাতার অনেক বড় বড় ক্লাব আছে যারা তীর্থদাকে চেনে। সেরকম যদি কোনো ক্লাবের সাথে আমরা যোগাযোগ করি, আমরা যদি ওনাদেরকে রিকোয়েস্ট করি, তীর্থদার কন্ডিশনের কথা বলি, সেখানে গিয়ে যদি আমরা ওনাদেরকে বলি যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, সেখানে পুতুলদি গান গাইলো, টিকিট শো হলো, ওরা যদি আমাদের সাথে কোল্যাব করে, যে টাকাটা উঠবে 80% যদি আমাদেরকে দেয় আর 20% ওরা নিজেদের কাছে রাখে, সেখানেই তো অনেকটা টাকা উঠে যায়। বলছি আজই না আমাদের সেখানে যেতে হবে, যোগাযোগ করতে হবে। দেরি করা বোধহয় ঠিক হবে না, বুঝলে? এখনই আমরা যাব। দেখো এই লোকটা সারা জীবন মানুষের উপকার করেছে, মানুষের পাশে থেকেছে। সেখানে তীর্থদা যদি বেঁচে থাকে তাহলে সে লাভ অনেকেরই, শুধু পুতুলদিন নয়। তাই বলছি দেরি করা যাবে না, আজই এক্ষুনি যাব। কিন্তু গিয়ে কি কোনো লাভ হবে বলছো? কেন হবে না, নিশ্চয়ই লাভ হবে। বলবো তাহলে আমাদের সব টাকা পয়সা সব জোগাড় হয়ে যাবে, বল? হ্যাঁ, আর টাকা জোগাড় হয়ে গেলে আমরা ভালো জায়গায় গিয়ে চিকিৎসা করাবো স্যার। হ্যাঁ, আর স্যার ভালো হয়ে যাবে, বল? ভালো হবে না?
আমি খুব মন দিয়ে গান করবো রে, খুব মন দিয়ে গান করবো। আমি বেঁচে যাবে, আমি তো ওকে ছাড়া থাকতে পারি না বল। পুতুলদি তুমি এইভাবে ভেঙে পড়ো না। তুমি গানের প্রোগ্রাম করবে, আমি তো বলছি তোমাকে আজই গিয়ে আমরা কথা বলবো, সব ব্যবস্থা করব। কিন্তু জানো তো এরকম ধরনের শো অর্গানাইজ করতে টাইম লাগে, কিন্তু আমাদের হাতে তো সময় নেই। তাই আমরা গিয়ে আজ কথা বলি, যত তাড়াতাড়ি সম্ভব যদি কিছু করা যায়। ক্লাবগুলোর সাথে কথা বলি না, কত বড় বড় ক্লাব, সেই ক্লাবের মেম্বার তো তীর্থ দাও, তারা যদি কিছু হেল্প করে, তারা যদি কিছু ডোনেট করতে পারে। আর যদি ডোনেট নাও করে, এমনি এমনি টাকা দিল না, তুমি গান গাইলে গান গাওয়ার পরিবর্তে টাকা দিল, সেটা তো হতেই পারে বলো। তুমি এটা ভালো ভেবেছো, এটা নিশ্চয়ই একটা ওয়ে আউট হতে পারে, কিন্তু এই অবস্থাতে দিদি কি গান গাইতে পারবে? পারবো, পারবো, আমি সব পারবো। আমি আমার চায়ের জন্য জব করতে পারি, সব পারবো। আমাকে না আমার চাকরি বলেছে আমি নাকি অলক্ষী, আমি নাকি জন্যে। আমি দেখবি গান গেয়ে টাকা রোজগার করে জ্যাকেট জুতো করে দেখে নেব আমি জনি না আমি নকি। তুমি লক্ষ্মী পুতুলদি, আমার পুতুলদি লক্ষ্মী, সেটা আমি জানি, তীর্থদাও জানে। আর দেখবে যত সময় যাবে সবাই বুঝবে যে তুমি সত্যিই লক্ষ্মী। আর সবাই তো কত কি বলে, মানুষের মুখ আছে, মানুষ কথা বলে, তোমার কান আছে, তুমি শুনছো, কিন্তু সব কথা যে মনে নিতে হবে তার তো কোনো মানে নেই পুতুলদি। কিছু কিছু কথা তো উড়িয়েও দিতে পারো, সব কথা মনে নিতে নেই, বুঝলে? আমার তো খুব কষ্ট হয় বল, আমাকে যখন অমন করে বলে আমার খুব কষ্ট হয় না বল। এখন স্যার অসুস্থ হয়েছে, আমার মনে হচ্ছে আমার জন্য হয়েছে। কি বলছিস বলতো দিদি? হ্যাঁ, এসব কি ধরনের কথাবার্তা? তোর জন্য তীর্থদার অসুখ হয়েছে? শোন, এইসব চিন্তা একেবারে মাথা থেকে দূর কর। আমরা তো জানি, সবাই জানি আমরা, তুই তীর্থদাকে কতখানি ভালোবাসিস। আর তাছাড়া এখন কি হয়েছে? এখন কে আছে এখানে? তুই তো আছিস ওর পাশে, ওরা তো কেউ নেই। তুমি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছো? আমি খাবো না, স্যার ভালো হয়ে যাও তারপর আমি খাবো। দেখো, তুমি যদি এরকম করো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে নেই, বলে দিলাম। তুই এমন করে বলতে পারলি রে? হ্যাঁ, তুই আমার সাথে নেই, তুই না থাকলে আমি কি করব? তা বলবো না তো কি করব বলো তো? পুতুলদি, তোমাকে তো নিজেকে ঠিক থাকতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আর যদি তুমি খাওয়া দাওয়া না করো, তুমি তো জোর পাবে না, শক্তি পাবে না, তোমার গলা স্বর বেরোবে না, তুমি গান গাইবে কি করে? এই যে তোমায় তীর্থদা এতদিন ধরে গান শেখালো, সেখানে যদি তুমি ভালো করে গান গাইতে না পারো, তার তো বদনাম হবে। সেখানে তো তোমায় খাওয়া দাওয়া করতে হবে, বলো? না না, আমি বদনাম করতে পারবো না, আমি নকি মেয়ে হয়ে থাকবো। দেখ, নকি মেয়ে হয়ে থাকবো। শোন দিদি, কথাটা শোন, তোর এই সময় কষ্ট হবে, কিন্তু খেতে হবে তোকে। আমি খাবো না রে, আমার খিদে নেই। ওই লোকটা তো এখন বিছানায় শুয়ে আছে বল, আমাকে কে খাইয়ে দেবে? আমাকে তো স্যার রোজ নিজে হাতে খাইয়ে দিত, তারপরে নিজে খেত, আমাকে কে খাইয়ে দেবে এখন? পুতুলদি, লক্ষ্মী দিদি আমার, আগে তোমাকে কে খাইয়ে দিত? হ্যাঁ, মা খাইয়ে দিত না? আর বিয়ের পর আমি যখন তোমাদের বাড়িতে আসি, তারপর থেকে তো আমিই তোমায় খাইয়ে দিতাম। এখন বুঝি তীর্থদার হাতে ছাড়া তোমার খেতে ইচ্ছে করে না? আমার হাতে খাবে না তুমি? শোনো, তুমি আমার সাথে ও বাড়িতে যাবে, কেমন? আমি তোমাকে দেখবে কি সুন্দর করে আগের মতো করে খাইয়ে দেব। আমি যাবো ও বাড়িতে? যাবো। যাবে তো, যাবে না তার কোথায় যাবে তুমি? হ্যাঁ হ্যাঁ যাবো, আমি যাবো তো। কিন্তু চিম্মু, এখন আমি তো ওর কাছে থাকবো বললাম। দেখো, এখানে তো তোমাকে সবসময় থাকতে দেবে না পুতুলদি, সবসময় তো অ্যালাউ করে না, ওর একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় ওর সাথে তুমি দেখা করতে পারবে। এখন তাই আমরা বাড়ি যাই, হ্যাঁ, অন্যান্য কাজগুলো আছে সেগুলো তো করতে হবে, তাই না? আমরা রোজ আসবো, রোজ আসবো, রোজ এসে তুমি ওর সাথে দেখা করবে, কেমন? দিদি, তুই এখানে থেকে কোনো লাভ নেই। শোন না, তুই চল, আমাদের বাড়িতে চল। শিমুল ঠিকই বলেছে, আমার দিকে তাকা। তোর এই ভাই তোকে একটা সময় খুব অন্যায় করেছে, তোর ওপর অনেক অন্যায় করেছে, কিন্তু বিশ্বাস কর, আমি অনেক পাল্টে গেছি। তোকে আমি এখন
মাথায় করে রাখবো রে। আমি না বুঝতে পেরেছি জানিস তো, ভাই বোনের সম্পর্ক কেমন হওয়া উচিত আমি বুঝতে পেরেছি, আর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত সেটাও আমি এখন বুঝতে পেরেছি। তুই চল, চিন্তা করিস না, তুই আমাদের বাড়িতে চল। আর তাছাড়া মাকেও তো কিছু বলে আসা হয়নি, চল গিয়ে মাকেও বলতে হবে সব।